নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। জীবনে অসফলতার কারণ কি বহুভাবে চর্চা হয়েছে, কিন্তু আজ এক বিশেষ চর্চা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি জন্মকুণ্ডলিতে আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহণ দোষ হয়ে থাকে, তাহলে আপনি জীবনে যতই পরিশ্রম করুন না কেন সঠিক উপার্জনের রাস্তা আপনি তৈরি করতে পারবেন না, ব্যবসা ক্ষেত্রেই হোক আর চাকরি ক্ষেত্রেই হোক। কারণ স্থায়ীভাবে আপনাকে রোজগারের রাস্তা আটকে দেবে। সব সময় আপনার মন বিভ্রান্ত হয়ে যাবে। আপনি যত বয়স বাড়বে মনে হবে ধীরে ধীরে জীবনে যেন আপনার অন্ধকার, আপনার চোখের সামনে যেন মনে হবে অন্ধকারময় জীবন তৈরি হচ্ছে। তাই বিভ্রান্ত না হয়ে দর্শক বন্ধু, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এরকম অবস্থার মধ্যে দিয়ে জীবন চলতে থাকে, তাহলে একটাই প্রতিকার করুন। শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে শুরু করে পরপর 21টা সোমবার আপনি শিবলিঙ্গের অভিষেক করুন। কিভাবে করবেন? টক দই আর গঙ্গা জল মিশ্রিত করে সকালবেলা শুদ্র বস্ত্রে স্নান করার পর আপনি শিবলিঙ্গের মাথায় ঢালুন, বা একেই বলা হয় অভিষেক। এবং শেষে গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা বেলপাতা দিয়ে আবার নতুন করে গঙ্গা জল প্রদান করুন বা ঢালতে থাকুন। কিন্তু এর কয়েকটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনি যদি বলতে পারেন আরও উত্তম হবে। এমনি তো ভক্তি শ্রদ্ধা কোনো মন্ত্রের প্রয়োজন হয় না, তবু যদি মন্ত্রের দ্বারা অভিষেক করেন তাহলে আপনার মনটা আরও বেশি প্রসন্ন হবে এবং ভগবান শিব আরও সন্তুষ্ট হয়। যেমন গঙ্গা জল ঢালার সময় গঙ্গা জল আর দধি মিশ্রিত করে ঢালার সময় আপনি শুধু বলবেন ওম হোং দেবায় দেব মহেশ্বর দেবায় নমঃ, ওং হোং দেবায় দেব মহেশ্বর দেবায় নমঃ, ওং হোং দেবায় দেব মহেশ্বর দেবায় নমঃ। এইভাবে আপনি 11 বার বলতে থাকুন আর ওই ঢালতে থাকুন। তারপরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দিন। তারপর একটা বেলপাতা সাদা চন্দন লাগিয়ে শিবলিঙ্গের উপর স্থাপন করে আপনি শুধু বলুন ওম, জল ঢালতে ঢালতে বলুন ওম জবাকুসুমং সংকাশং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এটা বলার পর অভিষেক তো আপনার হয়ে গেল, কিন্তু প্রণাম করতে হবে। কীভাবে প্রণাম করতে হবে? ওম মহাদেবং মহা আত্মানং মহাযোগিনীশ্বরম মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ। জোড়াত করে বললেন। বলার পর মনের দুঃখ কষ্ট ভগবান ভোলেনাথকে সমর্পণ করুন। হে প্রভু, আমার এই দিনগত চিন্তা ভাবনা থেকে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিন। এইভাবে আপনি আপনার মনের কামনা বাসনা পূর্ণ করুন। আর এই শিবলিঙ্গের অভিষেক যদি কাছাকাছি কোনো মন্দির থাকে তাহলে তো খুবই ভালো, নচেত বাড়িতে শিবলিঙ্গ, ছোট শিবলিঙ্গ একটা পাথর বাটিতে আপনি
ওই শ্রাবণ মাসের সোমবার দিন নিজে হস্তে স্থাপন করুন। এতে আরও উত্তম চিন্তাভাবনা তৈরি হবে। আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনি অনুভব করবেন, চিন্তা করবেন যে সত্যি এটা করে দেখি, নিশ্চয়ই এর ফলাফল আপনি পেয়ে থাকবেন, এটা আমি আশা করি। নমস্কার দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। পরের ভিডিওর দিকে নজর রাখুন।